আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যারেক্ট ক্রিয়েশন বাই রিঙ্কু। আজকে আমি আপনাদের জন্য একদমই নতুন এবং ভিন্ন ধরনের একটা ডিজাইন টিউটোরিয়াল শেয়ার করতে চলে এসেছি। এখানে আমি আপনাদেরকে দেখাবো, এই যে দেখুন, খুবই সুন্দর 3D একটা গ্রানি স্কোয়ার। গ্রানি স্কোয়ার এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি কুশি কাটার যে কোনো পণ্য তৈরি করতে পারবেন। আর যারা কুশি কাটার বেসিক কাজ রিসেন্টলি শিখছেন তারাও কিন্তু একবার দেখলে এটা তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তার আগে আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো। এই যে দেখুন, গ্রানি স্কার্টটা কোথা থেকে জয়েন করা হচ্ছে এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না। কিভাবে জয়েন করলে এত সুন্দর ফিনিশিং আসবে সেই টিপস সহ আজকের ভিডিওটি থাকছে। তো এই জন্য প্রথমে আমরা নিয়ে নিব উল এবং 2.5 কাটা। এই যে আমার একটা অলরেডি করা আছে, এখন আমি আপনাদেরকে করে দেখাবো। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো একটা ম্যাজিক রিং করতে হবে। ম্যাজিক রিং করে নিয়ে এখানে 3টা চেন করব। 1 2 3 চেন। 3টা চেন করে নিলাম। এই যে দেখুন, আমি আপনাদেরকে ম্যাজিক রিংটা দেখানোর জন্য আবারও খুলে নিচ্ছি। এই যে এইভাবে 2 আঙ্গুলে প্যাঁচ দিয়ে বড় সাইডের সুতাটা এইভাবে মাঝ বরাবর আনতে হবে। যারা কুশি কাটা কাজ পারেন তারা কিন্তু অলরেডি ম্যাজিক রিং সম্পর্কে অবগত আছেন। তো এখানে দেখুন আমি 3টা চেইন করে নিলাম। এখন আমাদের এই যে ম্যাজিক রিং এর ভিতরে 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট, এইটা কাউন্ট করে মোট 16টা ডাবল ক্রোশেট আমরা এই ম্যাজিক রিং এর ভিতরে করব। তো এই 16টা ডাবল ক্রোশেট করে আমরা ফিরে আসব। তো এই যে দেখুন, 16টা ডাবল ক্রোশেট করার পর আমি ফিরে আসলাম এবং ম্যাজিক রিং এর যে লুপটা এটা ধরে টান দিলেই কিন্তু কাজটা এভাবে খুব সুন্দর রাউন্ড শেপে চলে আসবে। এখন প্রথম যে 3টা চেইন করেছিলাম সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট। তো আমাদের সাদা সুতার কাজ শেষ। এখন আমরা এই যে সবুজ সুতায় কাজ করব, এই জন্য আমি প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। তো স্লিপ নটটা দেওয়া হয়ে গেলে এখন যে কোনো জায়গা থেকে আমরা কাজটা শুরু করতে পারবো। তো আমি এখানে স্লিপ নটটা দিয়ে এই সুতার সাথে এটাকে জয়েন করে দিব এবং বাড়তি যে অংশটা আছে সেটা আমি এইভাবে কাজের ভিতরে মিলিয়ে নিব। এখানে আমি 3টা চেইন করেছি এবং এক্সট্রা আরও 2টা চেইন করে সেম ঘরে একটা ডাবল ক্রোশেট করছি। আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট। এখন 3টা চেইন করতে হবে। এখানে 3টা চেইন করলাম এবং নিচের দিক থেকে কাউন্ট করতে হবে একটা ঘর বাদ দিয়ে 2 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট করব। তো এখানে দেখুন, সুতার যে বাড়তি অংশটা সেটা কিন্তু আমি কাজের ভিতরে নিয়ে নিচ্ছি। এতে করে আপনাদের কাজের ফিনিশিংটা খুবই সুন্দর আসবে। তো আমার একটা ডাবল ক্রোশেট করা শেষ। 2টা চেইন করে আমি সেম ঘরে আবারও একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও কিছু অংশ করে দেখাচ্ছি। আবারও এক্সট্রা 3টা চেইন নেব, মানে পরবর্তী ধাপে যাওয়ার জন্য, এবং নিচের দিক থেকে একটা ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট করব। করে 2টা চেইন দিয়ে আবারও একটা ডাবল ক্রোশেট করব এবং পরবর্তী ঘরে যাওয়ার জন্য 3টা চেইন। এইভাবে আমি কাজটা অফ ক্যামেরায় করে নিয়ে হাজির হচ্ছি। তো এই যে দেখুন, অফ ক্যামেরায় কাজটা নিয়ে আমি হাজির হয়ে গেলাম। এখন আমি 3টা চেইন করে প্রথম যে 3টা চেইন করা ছিল সেখানে এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। তো এখানে আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজও শেষ। এক্সট্রা একটা চেইন করে সুতাটা কেটে নিচ্ছি। এখন আমরা তৃতীয় রাউন্ডের কাজ করব।
তো তৃতীয় রাউন্ডের কাজ করার জন্য কিন্তু অলরেডি আমরা স্লিপ নটটা করে নিয়েছি এবং এখানে 3টা চেইন করে নিব। 3টা চেইন করে এই যে এই ঘরে আমরা ডাবল ক্রোশেট করে নিব। আমি কোন ঘর থেকে কাজ শুরু করেছি বলেন তো? সেম ঘরে যেখানে আমরা 2টা ডাবল ক্রোশেট করেছিলাম এবং মাঝে 2টা করে চেনের গ্যাপ দিয়েছিলাম, সেখানে আমি তৃতীয় রাউন্ডে কাজটা শুরু করব। তো এখানে আমি 5টা ডাবল ক্রোশেট করে নিব, নিয়ে সুতাটা এইভাবে একটু এক্সট্রা বের করে নিব এবং প্রথম যে 3টা চেন করেছিলাম সেখানে হুকটা এইভাবে ঢুকিয়ে দিয়ে এই যে পিছন দিয়ে লুপটা টেনে আনতে হবে। এই যে দেখুন এখানে রোজের মতো একটা ডিজাইন হয়ে গেল। এখন আমি 4টা চেন করব। চেন করে পরবর্তী যে ঘর আছে, যে 2টা ডাবল ক্রোশেটের মাঝের যে অংশটা, সেখানে আমি আবারও 4টা চেন করে আমরা ডাবল ক্রোশেটের যে অংশটা এখানে 5টা ডাবল ক্রোশেট করব এবং লুপটা টেনে পিছন দিক থেকে এটাকে জয়েন করে দিব। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটি করে দেখাচ্ছি। এই যে দেখুন কিছুটা অংশ টেনে নিব। এখন প্রথম যে ডাবল ক্রোশেট সেখানে হুকটা ঢুকিয়ে সুতাটা এইভাবে পিছন দিক দিয়ে টেনে নিয়ে আসতে হবে এবং তার পরবর্তীতে আমরা 4টা চেইন করে সেম ভাবে কাজটা অফ ক্যামেরায় করে নিচ্ছি। এই অংশটা আপনারা একটু খেয়াল করে দেখবেন। আমরা যে রোজ ডিজাইনটা করেছি এর মিডিলে যে ফাঁকা অংশ আছে, এখানে আমি সাদা সুতার একটা স্লিপ নট করে এখানে জয়েন করে দিচ্ছি এবং একটা সিঙ্গেল ক্রোশেট করছি এবং রোজের পরে একটা সিঙ্গেল ক্রোশেট করছি এবং তারপরে এই যে দেখুন সবুজ সুতার যে বর্ডার লাইনটা সেটা এর সঙ্গে জয়েন করে নিচ্ছি, নিয়ে একটা ডাবল ক্রোশেট দিচ্ছি এবং সেম ভাবে সেম জায়গায় আমি আরও একটা ডাবল ক্রোশেট করে নিব এবং এই যে রোজের আগের অংশটাই সিঙ্গেল ক্রোশেট করব। একটু কাছ থেকে বোঝাই, একটু খেয়াল করে দেখবেন তাহলে বুঝতে সুবিধা হবে এবং রোজের মাঝ বরাবর যে অংশটা ক্রিয়েট হয়েছে সেখানেও একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব এবং পরবর্তীতেও একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব এবং তার পরবর্তীতে আমরা এই যে সবুজের যে লাইনটা এটা সহ 2টা ডাবল ক্রোশেট করব। তো এখানে নিয়মটা খুবই সোজা, যে 2টা ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট প্লাস রোজের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট এবং রোজের বাইরে একটা সিঙ্গেল ক্রোশেট, এইভাবে আমরা এই রাউন্ডটা শেষ করে নিব। তো দেখুন অফ ক্যামেরায় আমার কাজটা করা শেষ। এখন আমি প্রথম যেখানে চেন করেছিলাম সেখানে এটাকে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে এখানে আমি 3টা চেন করব এবং আমি প্রত্যেক রাউন্ডে এক্সট্রা যে সুতাটা সেটা কিন্তু সাথে নিয়েই কাজ করছি, এই জন্য আমার কাজের ফিনিশিংটা এত সুন্দর। কোথা থেকে জয়েন করেছি সেটা বোঝা যাচ্ছে না। তো এখানে আমি এই যে এখন যে কাজটা করব, রোজের পরে যে লুপ মতো ডিজাইনটা হয়েছে সেখানে আমি 3টা চেন করে নিলাম এবং ডাবল ক্রোশেট করে নিচ্ছি সেম ঘরে 3টা এবং 2টা চেন করে সেম ঘরে আবারও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। নিলে কর্নারে যে লুপটা তৈরি হয়েছে এটা ক্রিয়েট হবে। এখন কি করতে হবে, তার পরবর্তীতে এই যে দেখুন এই যে কর্নারটা, এই কর্নারটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন প্রত্যেক ঘরে আমরা সিঙ্গেল ক্রোশেট করব। যে দেখুন তার পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশেট এবং তার পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশেট, এইভাবে আমরা কাজটা করে নিয়ে আরেকটা কর্নার ক্রিয়েট করার আগ পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট করতে হবে।
তো এই যে দেখুন আমি সিঙ্গেল ক্রোশেট করে কাজটা করা হয়ে গিয়েছে। এখন এই যে সিঙ্গেল ক্রোশেট অর্থাৎ গোলাপের পাপড়ির আগে যে সিঙ্গেল ক্রোশেট, এখানে আমি কর্নার তৈরি করব। সেজন্য 3টা ডাবল ক্রোশেট করে নিয়ে 2টা চেনের লুপ তৈরি করে আবারও সেম ঘরে 3টা ডাবল ক্রোশেট করব এবং পরবর্তী প্রত্যেক ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখুন প্রথম রোজে আমরা কাজ করেছি এবং মাঝখানে একটা রোজ পড়বে এবং তৃতীয় রোজের মাথায় একটা করে কর্নার হবে। এই যে এইভাবে কাজটা করে নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদিও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে চাইলে জানাতে পারেন। তো এইভাবে আমরা এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই যে দেখুন কর্নার তৈরি হয়েছে। এভাবে আমি কাজটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমরা জয়েন করে দিব। তো সেজন্য প্রথম যে 3টা চেইন করেছিলাম সেখানে কাজটা জয়েন করে দিব। এখন দেখুন এখানে আমাদেরকে যেটা করতে হবে, আবারও এক্সট্রা 3টা চেইন নিতে হবে। 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট এবং কর্নারে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেক ঘরে আমরা একটা করে ডাবল ক্রোশেট করব। প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এটা হলো এই যে গ্র্যানি স্কোয়ারের লাস্ট যে লাইনটা সেটা করছি আমরা। এই যে এখন এই যে 2টা চেনের যে গ্যাপ, এখানে আমরা 2টা ডাবল ক্রোশেট করব এবং 2টা চেন নিব, নিয়ে সেম ঘরে আবারও 2টা ডাবল ক্রোশেট করব। তাহলে কি হবে, এই যে কর্নারটা তৈরি হয়েছিল এই কর্নারটা এখানেও ক্রিয়েট হয়ে যাবে এবং পরবর্তী ঘরে একটা করে ডাবল ক্রোশেট প্রত্যেকটা ঘরে করে নিব এই যে কর্নারে যাওয়ার আগ পর্যন্ত, এবং কর্নারে গিয়ে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবারও সেম ঘরে 2টা ডাবল ক্রোশেট, এইভাবে কাজটা শেষ করে নিব। তো কাজটা শেষ করা হয়ে গিয়েছে অফ ক্যামেরায়। এখন জয়েন দেওয়ার পালা। প্রথম যে আমরা 3টা চেন করেছিলাম সেখানে এটাকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব এবং এক্সট্রা একটা চেন নিয়ে এটাকে সুতাটা কেটে নিব। এই যে দেখুন স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম এবং আবারও এইভাবে একটা স্লিপ স্টিচ করে সুতাটা কেটে নিব। তো এই যে আমার 3D ডিজাইনের গ্র্যানি স্কোয়ার করলাম। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।